عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নিজে শুনছি রাসূলুল্লাহ হওয়ার সময়, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, এমন এক যুগ আসবো, এমন এক সময় আসবো, সেই সময়ের মধ্যে, সেই যুগে দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব। দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব। কোন সময়, কোন যুগ, এটা কেনে আল্লাহর রাসূলে কইছেন কিয়ামত যখন আস্তে আস্তে দ্বার লইব, নিকটবর্তী হয়ে যাব, তখন দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে ইলম কমি যাইব, ইলম উঠি যাইব। কইবা জি না, ইলম উঠতো কিলা? কত এখন মাদ্রাসা আছে, কত প্রতিষ্ঠান আছে, কত বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়েছে, কত জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। কইবা না কোনো সময়, বিশেষ করিয়া এই ইলম দি মুরাদ লইছেন দ্বীন ইসলামের ইলম দুনিয়ার জমিন থেকে উঠি যাইব আস্তে আস্তে। আর তাকি আস্তে আস্তে ইলম উঠের খমের হয়তো আমরা সারাই বুঝি আর না, তুলনামূলক ইলম উঠা দেয়। আইয়ার ফাল ইলমু, ইলম দিনে দিনে জমিন থেকে উঠি। সেই হাদিসের সরার মধ্যে রাখছেন বলে ইলম তো উঠি যাইব, ঠিক আছে, ইলম রে মানুষে দুনিয়ার জমিনে গুরুত্ব দিত নাই, ইলম কি জিনিস মানুষে বুঝতো নাই, ইলম জ্ঞান অর্জন করে কান মানুষ বুঝাতো যাইতো নাই। এটা ঠিক বর্তমান সময়ে বোঝা যায়। একজন ইলমওয়ালা যদি একজন আলিম সাহেব থাকেন, ইলমওয়ালা একজন যদি হাফিজ সাহেব থাকেন, ইলমওয়ালা একজন যদি কারি সাহেবওয়ালা থাকেন, এই আলিম যেই না শোন, ইলমওয়ালা যেই না শোন, এনরে মানুষে তেমন গুরুত্ব দিয়া যার নাম হইবা জি না, আমরা সম্মান করিয়া বলে জি না, সম্মান তো করটা ঠিক আছে। যে পরিমাণ মানুষ কদরদানি করত, যে পরিমাণ মানুষ সম্মান করত, ইলম রে তাজিম করত, ততটুক বর্তমান সময়ে ওর না কমি যায়। আইয়ার ফাল ইলমু, জমিন থেকে ইলম উঠি যাইব, হাসাও আগের থাকি বহুত ইলম কমি গেছে গিয়ে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওয়া ইয়াকসুরাল জাহলু, জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব, জিহালতি জমিনের মধ্যে বাড়িব। আল্লাহর রাসূল আজকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেলাম। জাহিল হারে হয় যে ব্যক্তি যার দেওয়ালা নাই, সব কিছুর উপরে জ্ঞান নাই, জানে কম, না জানিয়া মাসলা দেওয়াত লাগি যাইব। বুঝাইছো নিবা, না জানিয়া মাসলা দেওয়াত লাগি যাইব, হইব আমি জানি। বর্তমান যে সান ই সান দিল জমা দিসানি বলা না, জমা দিল আউয়াল, জমা দিসানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। বেশি বেড়া লাগে আমরা কুরবানির সময় মেসা বগলে মাসলা দিতে আসন, আর বাজারও গরু আরেক গুঁড়ো মাসলা দেওয়া তখন, তিমুকাত আরেক গুঁড়ো তখন মাসলা দেওয়া। বুঝেছি নিবা কিতা জানেন নি? এই কইলে আর এবার আকিকা দিতাম আসলাম, তোমার আকি কইছি বলে না, ত্যাগ তো খানতে কইতো, তোমারও আগে দাও। বুঝেছি নিবা, তোমারও আগে দাও। ও তাই মাসলা কতক্ষণ জানলা। কুরবানি আর আকিকা দুই জিনিস, দুইটা আলাদা। আকিকা কোরআন মানে কুরবানির লগে কোনো সম্পর্কও নাই। সহিহ হইল গিয়া সওয়াব বেশ, কুরবানির মৌসুমে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করতাম, সওয়াব বেশ কুরবানির মৌসুম। আকিকা 12 মাস আপনি দিতে পারবা, কোনো বাধা নাই, আপনার জন্য কোনো মানা নাই। হ্যাঁ, আচ্ছা আপনার ইচ্ছা হইছে, সুযোগে পাইছেন একটা আকিকা দিতে কুরবানির সময়, তবে দিছেন, তবে মধ্যবর্তী যে কোনো সময় আপনার সন্তানের আপনি আকিকা দেখবা, কোনো বাধা নাই। কিন্তু আমরা কুরবানির সময় আকিকা লই আমরা আসি কই যাই, ভাগ লই যাই। আর মাসলা আমরা দেখি জানিও না যে বাপে যদি আকিকা দেও না, এখন বাপের উপরে বাপে আওলাদ পাইছেন যে সামনে বছর গু আগে দিতা মাসলাই লখ জি না, আপনার আকিকা হয়েছে না, ইনু আর আপনার ফুয়ার আকিকা কিলে লাগবে। আরেক গুলো কইবা আকিকা দিত নাই, তো তোমার কুরবানি এখন দেওয়াও লাগবো, আনাই লইতো না। আমরা মাসলা দেই না নি বাজার আঠে। এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে মাসলা দেওয়া আরম্ভ হইব। বর্তমান সময় আমাদের দেশের মধ্যে কিছু আছে অন্ধবিশ্বাসী কিছু জিনিস জারি হয়েছে, কিছু মাসলা আমাদের দেশের মধ্যে মা বোনকলে দেওয়া আরম্ভ করছেন। বলে কোন মাসলা, কোন মেয়ে সন্তানের সন্তান কুলত থাকা অবস্থায়
দুগ্ধপান করা অবস্থায় কোনো সন্তান মারা গেল, ছোট্ট সন্তান মারা গেল, মারা যাওয়ার পরে একটা মাসলা আইছে আমরার দেশ, মা বোন হকলে কইবা বলে আসর থাকি মাগরিবর ভিতরে রোজা রাখা। আচ্ছা, রোজা আসর থাকি মাগরিব কোনোদিন হুঁশ লাগি আপনার ইলা কইলে তো আমি 8টা বছর রোজা রাখবো, আমার খাওয়া খাইতে পারতেন। আসর থাকি মাগরিব বুঝিন বেটিনতে রোজা রাখতা বুঝিন বাচ্চা মরিয়া নেই। কোন কিতাব খানো হয় আল্লাহ জানে। এইটা শরৎ গুলা এই ধরনের জিহালতি খাসগুলা আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক বৃদ্ধ মহিলা অকলাসন, যেটা মহিলার দ্বারা দেশের মধ্যে দেখবায় অনেক খারাপ জিনিসগুলা প্রচলিত হয়ে গেছে গিয়া। ইটা অন্য ধর্মের মানুষ, অন্য জাতির মানুষ যারা আছেন, অন্য ধর্মের মানুষ হলে এইগুলা পালন করেন, আমাদের মুসলমানরা না জানিয়া এইগুলা আরম্ভ করে দিছেন। মহিলা হলার লাগে ইলা কোনো হুকুম নাই, সন্তান মারা গেলে আসর থাকি মাগরিব পর্যন্ত খাওয়া নিষেধ। এইটা আমরা দেশের জিহালতি দেখা দিচ্ছি আরম্ভ হয়েছে। আরেকটা হইল গিয়া কিছু আসন মহিলা হল বেশি মানে ওভার রাইটিং করা। আমরা দেশ কিছু কিছু মহিলা হলে সন্তানে জন্মগ্রহণ হইতো ও কিবা তো না হোক ইনুয়াইয়া জমিয়া কইবা আমার আতুতে শত শত সন্তান জন্ম হইলা কইয়া ওই বাড়ির দম লাগাইতে লাগাইতে বেটি গুলো নার্ভাস হয়ে যাবে। হসপিটাল গিয়া বাচ্চাও মারে কোন সুরত মা বা খাইতরা ও ইনো যা সর্দারি আর এক গুলো বেটি নকল তাই কিতা পড়িস কোনোদিন নার্স বিভাগে ক্লাস পড়লাম না, প্র্যাকটিক্যাল করছো না। আচ্ছা, পুরা নামটি দাত্রী, তাই কিছু অভিজ্ঞতা আছে। এখন অভিজ্ঞতা গিয়া একবারে আর এক বেটি মারলি তাই বেশি মুরব্বী নাম হরে ইলা হয় না ঘটনা, ইলা ঘটনা হয়। এর লাগে আল্লাহর বন্দেগান এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে জিহালতি দেখা দিব, ওয়াকসুরাল জাহালু জাহিলি হাম দেখা দিব। যে জানে না সে মাসলা দিব, যে বিলকুল এই ব্যাপারে জানে না কইব আমি জানি। এটা কোন সময় দেখা দিব? নবী যে ফরমান কিয়ামত একবারে যেই সময় নিকটবর্তী হয়ে যাইব গিয়া। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমাদের দেশের মধ্যে বর্তমান সময় এইভাবে দেখা যায়, যার জন্য জমিনের মধ্যে বড় ধরনের জাহিলি কাম যে বর্তমানে দেখা দিছি, জাহিলি কামে দেখা দিছি। যেমন মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা যারা বানানি হয়, প্রেসিডেন্ট সেক্রেটারি এই ব্যক্তি হইতা দায়িত্বশীল এরা হইতা যারা মসজিদ সমাজ গম রোজ একবার মসজিদ আয়, রোজ আয়, সপ্তাহ খোঁজ খবর লয়, মসজিদের প্রতি তান খেয়াল আছে, ইমাম সাহেবের প্রতি খেয়াল আছে, খোঁজ খবর লইত্রা, টিভিনে বেড়া লাগছে খোঁজ খবর লইত্রা। এইভাবে দায়িত্বশীল যে সুন্নতের উপর পা বন্দাস হয়, যে ব্যক্তি নমাজ পড়েন, এইভাবে ব্যক্তিরে মসজিদের দায়িত্বশীল বানাইতা। আমরা দেশ কিছু কিছু জায়গাত আছে দায়িত্বশীল খে যে নমাজও বিলকুল নাই, যে ব্যক্তির ইসলামিক তেমন জ্ঞান নাই। এইভাবে আমরা মসজিদের দায়িত্ব দেই যে ব্যাপারে এই মসজিদ ব্যাপারে বা ইসলামের অনেক বিধান ব্যাপারে অনেক কিছু জানা নাই, এনরে আমরা দায়িত্ব দিয়ে প্রায় জায়গাত রাখি না কোনো কোনো জায়গাত দেখো জান্নেওয়ালা ব্যক্তিটা এই মহল্লা চালাইতে পারবা, তাই মসজিদ আইতা সমাজ কম, তাই সুন্নতের উপর কিছু আমল হইতো। যেমন তাই মসজিদের মুতল্লি মুরব্বী সাহ তাই সুন্দর দাড়িও রাখছ, দাড়ি রাখিয়া সুন্নতি হালতে চলটা ওলা হইতো, তান্ডে দেখিয়া মুতল্লি প্রেসিডেন্ট বা সেক্রেটারি মানুষে বুঝতো মানতো। এখন মুরব্বী যদি কোন চাই দাড়ি উনি বিলকুল থাকে না, যদি আর এখন আর মানবনি কোন চায় কি না। আমরা দেশ বিপরীত, বর্তমানে বিলকুল বিপরীত। যে জানেন না এনরা দিও ফতোয়ানি হয়, ওয়াকসুরাল জাহালু জাহালতি দেখা দিব খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে মসজিদের কমিটি যে কোনো জায়গার মধ্যে তা হোক না কেন, জান্নেওয়ালা ব্যক্তি হইতা, সুন্নতের উপর পাবন্দ হইতাম, নমাজি হইতাম। এইভাবে পরহেজগার লোক ব্যক্তিরে মসজিদ প্রেসিডেন্ট বানায়, সেক্রেটারি বানায়, এই ব্যক্তিরে মেম্বার বানায়, মসজিদের খায় খেদমত করনেওয়ালা বানাক্কা দেখবায়। আমরা দিন ইসলামের ফায়দা হইব, খেদমত হইব বেশি, আমরা এটার মধ্যে লাভবান হইতাম পারবো। যার কারণে আল্লাহর রাসূলে ফরমাইছেন এমন এক সময় আসবো জমিনের মধ্যে খুব বেশি জিহালতি দেখা দিব। আমরা ভারতবর্ষ নিকটবর্তী দেশ বাংলাদেশ ইলা কিছু কিছু রাষ্ট্রের মধ্যে কিছু জায়গায় বৃদ্ধাশ্রম আছে শুনছেন নি আপনারা? বৃদ্ধাশ্রম আরে যেখানে বয়স্ক মানুষের নিয়ে রাখা হয়, এটা বয়স্ক মানুষের খেলে নিয়ে রাখা হইতো, বৃদ্ধাশ্রম নিয়ে যেন রাখা হয়, খারা রাখে
ইলা এক মানুষ ইলা মানুষ আপনি দেশের মধ্যে তালাশ করলে পাইবা মানুষরে বুঝাইতরা মানুষরে দেখাইতরা জীবনে তান টাকা পয়সা আছে এইভাবে কিন্তু আল্লাহর বন্দেগান টাকা পয়সার অভাব নাই আল্লাহর বান্দায় তার মারে নিয়া বৃদ্ধাশ্রম নিয়া রাখিয়াই গেছে গে নাউজুবিল্লাহ প্রচুর মানুষ আছেন মারে নিয়া মার সেবা যত্ন করতো খেদমত করতো দোয়া লইতো ও মা নিয়ে বৃদ্ধাশ্রম রাখিয়া আইছে নাউজুবিল্লাহ এইভাবে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসুন দুঃখ লাগে যাদের মা জমিনও আসুন বাবা জমিনও আসুন দয়া করিয়া দোয়া করক এরার দোয়া লক্ষ্য আমার হায়াত বাড়িত মা বাবায় যে আওলাদের প্রতি জীবনে দোয়া দিবা এই দোয়াটা সবচাইতে আল্লাহর কাছে মকবুল এর জন্য মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে মা বাবার দোয়া কবুল যে আওলাদে জীবনে মা বাবার দোয়া লই নিব তার দুনিয়ার হর গাট আল্লাহ আসান করিয়া দিব ইহা তক আখিরাতের গাট আল্লাহ তার আসান করিয়া দিলাইবা এরপরে আবার কইতরা আবার হাদিস শরীফ আইছে হযরত আনাস থেকে রাওয়াত নবীজি কইতরা ওয়ায়াকসুরা শুরবুল খামরি জমিনের মধ্যে খুব বেশি মদ পয়লিব মদ খাওয়ার অভ্যাস হইছে তা নবীজি কইয়া গেছে এখন তখন মিছানি কই যায় মদের অভ্যাস খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িছে বাইরে যাওয়ার পরে দেখা যায় ইহা তো আমাদের দেশের মধ্যে দেখা যায় এতে মুসলমান হোক সনাতন ধর্মের যে কোনো মানুষ হোক না কেন যে কোনো খ্রিস্টান মানুষ হোক না কেন মদ যে মানুষে খাওয়া শিখি লাইছে এই মানুষ একবারে বরবাদ হয়ে গেছে গিয়া ওয়াকসুরা শুরবুল খামরি ওয়াকিল্লুর রিজাল দুনিয়ার জমিনে নবীজি কইছেন কিয়ামতের আগে মানে পুরুষ লোক আস্তে আস্তে সংখ্যা কম জন্ম নিবা পুরুষ কমি যাইবা সংখ্যা পুরুষ কমি যাইবা কিয়ামতের আগ পর্যন্ত কিয়ামতের আগে যখন করিব এই যাব কিয়ামত পুরুষের সংখ্যা কমবা মেয়ে সন্তান হলর সংখ্যা বাড়িবা ওয়াকসুরান নিসা মহিলা হল বেশি বাড়িবা জমিনের আগে নবীজি কইয়া গেছেন এখন কোন মহিলার ঘর সন্তান 4 জন মহিলার সন্তান জন্ম হয়ে গেলা এখন ই মেয়ে সন্তান ই মহিলার খালি মারতান সামনে বলতে একগুলো দুসার উপর হয় খালি আমার আল্লাহ ফুড়ি দিলেন এন ফেটো খালি ফুড়ি দিলেন কইয়া খালি দুসার উপর বলা করেন নেন কিছু জায়গা দুসার উপর কিছু জায়গা যারা করেন ইলা খরচ তৌবা করক বলে আমার খালি আল্লাহ মেয়া দিন খালি যারা ইলা করিয়া তখন এরা ইমানের মধ্যে কমে আল্লাহর কাছে দোয়া করতা তৌবা করতা মাফ সাকবা ইকার কইতা ইকান নবীজি কইয়া গেছেন এক সময় আইব সেই সময় বেশি মেয়ে সন্তান জন্মগ্রহণ করবা ওয়াকসুরান নিসা খালি মেয়েরা বাড়িবা আর ওয়াকিল্লুর রিজাল পুরুষ সকল খালি কমি যাইবা পুরুষ সকল খালি কমবা আল্লাহর বান্দেগান দেখো একটু চিন্তা করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম হলরে কইছেন ও আমার সাহাবায়ে কেরাম হল বাজার থেকে যদি বাবা মিঠাই লইয়া খাওয়ার বস্তু লইয়া বাড়িতে যদি আসুন বাবার হক হইল কর্তব্য হইল প্রথমে মিঠাইয়ের মশা যেখান মিঠাইয়ের বাট যেখান প্রথমে তার মেয়ে সন্তানের হাতে তুলিয়া দিতাম ছেলেও আসুন মেয়ে আসুন কিন্তু বাপে মেয়ের হাতে তুলিয়া দিতা সে কইস নবীজি কইস আর আমরা হইলাম উল্টা বলা রানী মেয়ে কয়েকদিন বাদে বিবাহ দিলাই মেয়ে আমার ফুয়া বলা রানী মিঠাইয়ের মশা আনি আগে ফুয়ার হাতে সারাই দেওয়া লাগে মেয়ে সন্তানকে আমরা অবহেলা করিয়া কিন্তু নবীজি কইছেন মিঠাইয়ের মশা আনার পরে প্রথমে তুমি মিঠাইয়ের মশা খান মেয়ের হাতে তুলিয়া দিও ছেলের কথা কইছেন না আবার নবীজি ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল যারা একটা কন্যা সন্তান হইল তারা কিন্তু সেই মেয়ের বাবা হইলগে জন্নতি সাহাবায়ে কেরামরা ফরমান ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 60টা যদি মেয়ে সন্তান পাইলায় 60টা জন্নতর মালিক হইবনি আল্লাহর রাসূলে ফরমান বলে হ্যাঁ 60টা কন্যা সন্তান হইলে সে 60টা জন্নতর মালিক হইব আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার সেই মেয়ের বাবার কিয়ামতের দিন জান্নাতে আমার পাশাপাশি স্থান দেওয়া হইব সুবহানাল্লাহ ছেলেদের কথা কইছে খালি মেয়েদের কথা কইছে এক সময় আসলো আরব কান্ট্রি আরব দেশ মেয়ের বাবার কোনো মর্যাদা আসলো না মেয়ের বাবার কোনো মর্যাদা আসলো না মেয়ের বাবা কোনো বিচারী হইতে পারত না মেয়ের বাবা কোনো বড় পদবী হইতে পারত না কোনো মসজিদর কোনো দায়িত্ব লইতে পারত না আরব দেশে বেহাল অবস্থা আসলো মেয়ের বাবারে বড় অবহেলা করতা মেয়ে সন্তান বড় অবহেলা করতা এক সময় আসলো এই মেয়ে সন্তানের দাম মেয়ের বাবার দাম খেয়ে বাড়াইলো আমরা নবীজির দ্বারা নবীজি আসার পরে বাড়ছে
যেমনে কইছেন মেয়ের বাপ কিয়ামতের দিন আমার জন্নতর পাশাপাশি আর একটা মেয়ে হইলে জন্নতি লগে লগে আরব দেশও ছড়িয়া পড়লো যেন ইসলাম ধর্মের আদেশ নবীজি কইছেন আল্লাহর হুকুম জারি হইছে মেয়ের বাবার সম্মান মর্যাদা বেশ আর মেয়েরা সম্মান মর্যাদা বেশ আরব গোটা আরবও যেমনে চতুর্দিকে পয়লিছে স্বীকৃতি আইজ অবধি দুনিয়ার জমিনে মেয়ের বাপ হইলে প্রেসিডেন্ট হইতরা সেক্রেটারি হইতরা বড় পলিটিক্যাল লাইনে রাজনীতিবিদ হইতে পারডা কোনো বাধা নাই যদি নবীজি যদি গানি সম্মান বাড়াই দিয়ে দিতা না আইজ কত মেয়ের বাপ প্রেসিডেন্ট দিতে পারলাম না বুঝবাইতরা আইজ মেয়ের বাপ বড় বিচার করতে পারলাম না কইলাম তোমার দাম নাই তোমার মেয়ে গালি তুমি মেয়ের বাপ তোমার ছেলে নাই নবীজি সেই মেয়ের সন্তান সম্মান মর্যাদা আমরা নবীর দ্বারা আল্লাহ জমিনে বাড়াইছি সুবহানাল্লাহ।